ওকে, উদ্দীপকের বৃত্তটির সমীকরণ। এই প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় কিন্তু খুব আসছে। ওই ওই স্পর্শকের দৈর্ঘ্য। দেখো বিন্দু দেওয়া, উদ্দীপকের বৃত্তটির সমীকরণ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, মাইনাস 2x প্লাস 2y মাইনাস 2 ইকুয়াল 0। ঠিক আছে, এখন প্রশ্ন হচ্ছে কত বিন্দু থেকে বের করতে বলেছে? এই যে 4,-3 বিন্দু থেকে। তখন কি বলে? 4,-3 বিন্দু থেকে এক নং বৃত্তের অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য। অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য। দৈর্ঘ্য বের করা খুবই সোজা, বিন্দুটা বসায় দিলেই হয়ে যাবে। এই সমীকরণে বাম পাশে খালি বিন্দুটা বসায় দিলেই হয়ে যাবে। এই যে এই সমীকরণে বাম পাশে খালি বিন্দুটা বসায় দিলেই হয়ে যাবে। যে বৃত্ত দেওয়া থাকুক না কেন, যে সমীকরণে দেওয়া থাকুক না কেন, ডান পাশের সমীকরণটাকে ডান পাশে 0 করে নিবা, নিয়ে এই বিন্দুটা বসায়, কত ক্লাসে শিখাইছি। দেখো কত হবে, ইজিক্যাল টু রুট ওভার দিয়ে নিবা, এক্স এর জায়গায় 4 বসাবো এত বিন্দু থেকে, তাহলে 4 স্কয়ার প্লাস 2 ইন্টু 4 প্লাস 2 ইন্টু -3 ওয়াই এর মান -2। এই শেষ। 16 প্লাস 9 -8 -6 -2। 25 থেকে 8 6 14 16 9। আমরা শুধুমাত্র পজিটিভ সংখ্যাটা নেব। দূরত্ব হচ্ছে 3। হয়ে গেল আমাদের, অর্ধেক হয়ে গেল কিন্তু। এবার স্পর্শকের সমীকরণ বের করতে বলেছে। দেখো খুবই সোজা। স্পর্শকের সমীকরণ বের করার সূত্র কি দেখো তো, মনে আছে নাকি? সূত্রটাকে লিখে নিচ্ছি। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইজিক্যাল 0। এটা হচ্ছে বৃত্তের সমীকরণ হলে বহিস্থ কোনো বিন্দু থেকে স্পর্শকের সমীকরণ কি হবে দেখো, মনে থাকার কথা, না থাকলে আবার মনে করে নাও। স্পর্শকের সমীকরণ হবে এক্স স্কোয়ারের জায়গায় লিখবো x(x1) প্লাস ওয়াই স্কোয়ারের জায়গায় লিখবো y(y1). স্পর্শক যেহেতু একটা রেখা, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার টার্ম থাকবে না তো, এই জন্য একটা এক্স কে মনে রাখার জন্য বলতেছি। তাহলে একটা রেখা লিখবো x(x1) প্লাস y(y1). এই শুনতে পাচ্ছ সবাই? জি স্যার। আচ্ছা, প্লাস এইবার একটু খেয়াল করো, জি ইন্টু এক্স প্লাস x1। একটু এখানে একটু খেয়াল করো তো ভালো করে। জি ইন্টু এই যে 2x এর জায়গায় লিখেছি x প্লাস x1, 2x এর জায়গায় x প্লাস x1 লিখেছি, এটা একটু খেয়াল করো। 2x এর জায়গায় x প্লাস x1। এবার দেখো 2y প্লাস 2y এর জায়গায় লিখবো y প্লাস y1 প্লাস c ইকুয়াল টু 0। শেষ। এখন দেখো তো, এই বৃত্তের যদি স্পর্শক দাগাতে চাই কিভাবে লিখবো, তুই লেখাটা স্টাইলটা শিখো। এই বৃত্ত থেকে কিভাবে লিখবো, যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x প্লাস 2y মাইনাস 2 0। এই বৃত্তের স্পর্শকের সমীকরণ আমি বের করতে চাচ্ছি। কার? ওই যে 4,5 বিন্দু থেকে এই বৃত্তে। ঠিক আছে, তাহলে দেখো কিভাবে লিখবা। x(x1), আচ্ছা এখানে একটু সাজায় নি। হ্যাঁ, এই যে 2x এর জায়গায় লিখবো হচ্ছে x প্লাস x1, আর 2y এর জায়গায় লিখবো হচ্ছে y প্লাস y। ভালো করে খেয়াল করো, এই যে x প্লাস x1 কার জায়গায় লিখেছিলাম, এটাই বারবার বুঝাচ্ছি কিন্তু 2x এর জায়গায়। আর জি তো ছিল, জি তো রয়েই গেছে, তাহলে আমরা দেখো x(x1) লিখবো প্লাস y(y1) মাইনাস 2x এর জায়গায় লিখবো হচ্ছে x প্লাস x1, এই যে প্লাস 2y। 2y এর জায়গায় কি লিখবো, x প্লাস x1 y প্লাস y1 প্লাস হচ্ছে প্লাস না মাইনাস 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 হচ্ছে 2 ইকুয়াল 0। হয়ে গেল কিন্তু। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, স্যার এখানে 2x না থাকে, যদি অন্য কিছু থাকে 2x বানায় নিবা। 2x মনে করো আমি একটু লাল কালার দিয়ে দেখাচ্ছি, এখানে 2x নাই, 2x নাই। মনে করো আসে হচ্ছে 4x, কি করবা, 2 ইন্টু 2x করে নিবা। যদি মনে করো শুধু x আছে, কি করবা, হাফ ইন্টু 2x করে নিবা। কারণ আমার 2x এর জায়গায় কিন্তু x প্লাস x1 লিখতে পারবো। তাই আমার যদি x থাকে হাফ ইন্টু 2x করে নিবো, যদি 4x থাকে 2 ইন্টু 2x করে নিবো, 9x থাকে কি করবা, 9 ভাগ 2 ইন্টু 2x করে নিবা। ওয়ার ক্ষেত্রে কি ঘটনা,
এটা কিন্তু স্পর্শকের দৈর্ঘ্য আর সমীকরণ নির্ণয় করা খুবই সোজা। প্রসিডিউরটা শিখাই দিলাম, ভুল হওয়ার কথা না। শেষ। এইটা একটু ভালো করে বুঝবা, এইটা কিন্তু বিভিন্ন বোর্ডে আসছে, খুবই ইম্পর্টেন্ট। গ নাম্বার প্রশ্নটা খুবই খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, একটু ভালো করে বুঝতে হবে কিন্তু এটা। এটা দেখাচ্ছি না আমি, ক নাম্বারটা দেখাচ্ছি না, খেয়াল করে দেখো যে এত বিন্দু থেকে মাত্র করে আসছে এত বৃত্তের উপর অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করো। আমরা আগেই বলেছি ওই দৈর্ঘ্য নির্ণয় করার জন্য ওই বিন্দুটা বসায় দিলেই হয়ে যাবে, বিন্দুটা বসায় দিলেই হয়ে যাবে। কিন্তু এই জিনিসটা কিন্তু বাম পাশে আনতে হবে, এই জিনিসটা কিন্তু বাম পাশে আনতে হবে। ঠিক আছে, 8 জিনিসটা বাম পাশে আনতে হবে। ওকে, এই আমি যদি লিখে একটু লিখে দেখাচ্ছি, 2x² + 2y² = 8। এই বৃত্তের স্পর্শকের দৈর্ঘ্য বের করতে হবে না, এইভাবে লিখবা x² + y² = 4। তারপর লিখবা x² + y² - 4 = 0। এটা এটা হচ্ছে বৃত্তের সমীকরণ। তারপর আমরা ওই 2, 3 বিন্দু থেকে এই বৃত্তে স্পর্শকের দৈর্ঘ্যটা বের করে নিব। x এর জায়গায় বসাবো 2 আর y এর জায়গায় বসাবো -3, আর একটা রুট লাগবে আমাদের। তাহলে স্পর্শকের দৈর্ঘ্য হবে এরকম, রুট আবার 2² + -3² - 4, যেগুলো 4 + 9 - 4 = 3। এটা হচ্ছে স্পর্শকের দৈর্ঘ্য, একেবারে সোজা, অন্য কোনো সিস্টেম করার দরকার নেই। এইটুকাই লিখবো যে অতএব স্পর্শকের দৈর্ঘ্য, অতএব এত বিন্দু থেকে, বিন্দুটা উল্লেখ করবা, এত বিন্দু থেকে 1 নং বৃত্তের অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য। কথা কি শেষ? খ নাম্বারটা দেখো, এমন একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো, এমন একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্র হচ্ছে 7,0। এইটা কিন্তু এই দুটা প্রশ্ন সুন্দর করে দেখবা, খুবই খুবই ইম্পর্টেন্ট। এই দেখা যায় না? ঝাপসা দেখা যাচ্ছে। ঝাপসা দেখা যাচ্ছে? স্যার আপনার নেটওয়ার্ক একটু বাফারিং করতেছে, ওই জন্য এমন হচ্ছে। ব্যান্ডউইথ লো আমার দেখাচ্ছে আপনার, নেটওয়ার্কে তো প্রবলেম থাকার কথা। যেখানে সিগন্যাল দিচ্ছে আপনার নেটওয়ার্ক ব্যান্ডউইথ লো। জানি, এখন দেখা যায় নাকি আগের মতোই? আমরা এমন একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্র হচ্ছে 7,0। কেন্দ্র হচ্ছে 7,0, কেন্দ্র কিন্তু দেওয়া আছে। তাহলে আমার বৃত্তের সমীকরণ নির্ণয় করা কিন্তু খুবই সোজা। এবং 1 নং বৃত্ত এবং 2 নং রেখার ছেদ বিন্দু দিয়ে যায়। খেয়াল করে, তাহলে আমরা 2 ভাবে করবো এটা, এই অঙ্কটা কিন্তু আমি 2 ভাবে দেখাবো। তাহলে 7,0 কেন্দ্র বিশিষ্ট, 2 ভাবে দেখাবো, 2টাই তোমার মনে রাখতে হবে। 7,0 কেন্দ্র বিশিষ্ট বৃত্তের সমীকরণ x - 7 হোল স্কয়ার প্লাস y - 0 হোল স্কয়ার = a²। হয়ে গেল কিন্তু কাজ। এর মান দরকার, এর মান বের করার জন্য আমার কি লাগবে? এই সমীকরণটাকে সিদ্ধ করাতে হবে। সিদ্ধ করলে কিন্তু আমরা এর মানটা পেয়ে যাব। অর্থাৎ একটা বিন্দু লাগবে, সিদ্ধ কে করবে? একটা বিন্দু লাগবে। বলেই তো দিয়েছে এখানে যে 1 নং বৃত্ত এবং 2 নং রেখার ছেদ বিন্দু দিয়ে যায়। এই যে 1 নং বৃত্ত এবং 2 নং রেখার ছেদ বিন্দু দিয়ে যায়। তাহলে 1 নম্বর রেখাটা লিখি। 1 নম্বর রেখা প্রদত্ত, 1 নং রেখা, 1 নং সরি 1 নং মানে বৃত্ত নাকি? হ্যাঁ 1 নং বৃত্ত, 1 নং বৃত্ত প্রদত্ত, 1 নং বৃত্ত, যাই হোক না কেন, বৃত্ত হোক আর রেখা হোক, সমস্যা নেই। x² + y² - 6x, x² + y² - 6x = 0 দিয়ে দিলাম। আর এটা সমীকরণ নাম্বার দিলাম হচ্ছে 2।
আর প্রদত্ত রেখার সমীকরণ হচ্ছে এক্স মাইনাস 4। প্রদত্ত রেখার সমীকরণ হচ্ছে এক্স মাইনাস 4 ইজিক্যাল 0 বা এক্স ইজিক্যাল টু 4। দেখো তো আমরা শিখেছি, কি শিখেছি, যে দুইটার রেখা হোক, দুইটা বৃত্ত হোক, অথবা একটা রেখা একটা বৃত্ত হোক, ছেদ বিন্দু মানে কি, এই দুইটার ওই দুইটা জিনিস রেখা বা ওই দুইটা সমীকরণ সমাধান করলে পেয়ে যাব। ওই দুটা সমীকরণ সমাধান করলেই পেয়ে যাব। সমাধান করে নাও। এক্স এর মান কত? 4 দেওয়াই আছে, এখানে বসায় দাও। 2 নং হতে কি পাচ্ছি দেখো তো, 4 এর উপর স্কয়ার প্লাস ওয়াই এর উপর স্কয়ার মাইনাস 6 ইন্টু 4 ইজিক্যাল টু 0, বা 16 প্লাস ওয়াই স্কয়ার মাইনাস 24 ইজিক্যাল টু 0, বা ওয়াই স্কয়ার ইজিক্যাল টু কত হয় রে? ওয়াই স্কয়ার ইজিক্যাল টু কত হয়? 24 থেকে 16 বাদ দাও, 8 হয়। অতএব ওয়াই ইজিক্যাল টু প্লাস মাইনাস 2√2। এই যে ওয়াই এর মানটা পেয়ে গেলাম। এই যে ওয়াই এর মান আর এক্স এর মান এখানে বসায় দাও, তাহলে হয়ে যাবে আমাদের স্কয়ারের মান। বের করে দেখো, 1 হতে পাই এক্স মাইনাস 7 হোল স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইজিক্যাল টু এ স্কয়ার। মানগুলা বসায় দাও। এক্স এর মান কত? 4, ঠিক আছে? তাহলে 4 মাইনাস 7 হোল স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার মানে একবারে লেখো 8 ইজিক্যাল টু এ স্কয়ার, বা এ স্কয়ার ইজিক্যাল টু 9 8 17। এই যে 3 9 17 এ স্কয়ার মানে এখানে বসালে কিন্তু আমাদের হয়ে গেল, ঠিক আছে? তাহলে আমরা এখন খেয়াল করে দেখো, ঠিক আছে, এটা কেন বসালাম এখানে, এখানে লিখে নিতে, একটু লিখে নিই নেই আমি। অতএব বিন্দুটি ছেদ বিন্দুর স্থানাঙ্কটা লিখে নিতে হবে। হ্যাঁ, ছেদ বিন্দুর স্থানাঙ্ক কত? 4 প্লাস মাইনাস 2√2। তারপর লিখবা হচ্ছে যে 1 নং বৃত্তটি এই বিন্দুগামী। অতএব বসায় দিলে আমাদের হয়ে যাবে, হয়ে গেল, এক না টপিক হয়ে গেল। তারপরে এর মানটা আমরা 1 নং সমীকরণে বসালে আমরা পেয়ে যাব হচ্ছে স্কয়ারের মান, বসালে আমরা পেয়ে যাব বৃত্তের সমীকরণ। এইবার একটা গুরুত্বপূর্ণ জিনিস শিখো, সেটা হচ্ছে একটা রেখা আর একটা বৃত্তের ছেদ বিন্দুগামী বৃত্তের সমীকরণ, ঠিক আছে? একটা রেখা এবং একটা বৃত্ত ছেদ বিন্দুগামী আমরা শিখেছি কিন্তু। এই মনে আছে গত ক্লাসে সেগুলো শিখাইছি। একটা রেখা আর একটা রেখা, দুইটা রেখার ছেদ বিন্দুগামী অন্য একটা রেখার সমীকরণ। কি লিখতে বলেছিলাম? একটা রেখার সমীকরণ লিখবো প্লাস কে ইন্টু আর একটা রেখার সমীকরণ ইজিক্যাল 0। যদি একটা বৃত্ত হয় একটা রেখা হয়, বৃত্তের সমীকরণটা লেখো আগে, লিখে কে ইন্টু ওই রেখার সমীকরণ ইজিক্যাল টু 0। এইভাবে লিখেছিলাম। দুইটা যদি বৃত্ত হয়, একটা বৃত্তের সমীকরণ লিখবো প্লাস কে ইন্টু আর একটা বৃত্তের সমীকরণ ইজিক্যাল টু 0। সকল ক্ষেত্রে কিন্তু একই নিয়ম। এবার খেয়াল করো, আমরা এখানে রেখার নাম দেওয়া আছে কি, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার মাইনাস 6x ইজিক্যাল টু 0। আর রেখার নাম দেওয়া আছে কি, এক্স মাইনাস 4 ইজিক্যাল টু 0। বলেছে যে অঙ্কটা আবার দেখে নেই, যে এমন একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করা যার কেন্দ্র এত এবং 1 এবং 2 নং রেখার ছেদ বিন্দু দিয়ে যায়। 1 নং বৃত্ত এবং 2 নং, লেখো 1 নং বৃত্ত, এখানে আমি 2-4টা কথা আরো বলবো। 1 নং বৃত্ত এবং 2 নং রেখার ছেদ বিন্দুগামী রেখার বৃত্তের সমীকরণ কিরকম হবে খেয়াল করে দেখো। আগে বৃত্তের সমীকরণে বাম পাশের অংশ লিখলাম, প্লাস ওয়াই স্কয়ার মাইনাস 6x। প্রশ্ন আসতে পারে, এটা আগে লিখলে হবে না? এটা আগে লিখলে হবে, কোনো সমস্যা নাই, এটা লিখলেই হবে। 6x প্লাস কে ইন্টু এই যে সমীকরণটা ছিল না রেখার, এটা এই শেষ এইটা। এখন যদি এটা দুইটা যদি রেখা হতো, একই সিস্টেম, একটা রেখার বাম পাশের অংশ লিখতাম প্লাস কে ইন্টু আর একটা রেখা লিখতাম ইজিক্যাল 0। দুইটাই যদি বৃত্ত হতো, প্রথম রেখার সমীকরণ লিখতাম প্লাস কে ইন্টু দ্বিতীয় বৃত্তের সমীকরণ লিখতাম, লিখে ইজিক্যাল 0। মনে রাখবা, যখন আমি যে প্রথম অংশ দ্বিতীয় অংশ লিখতেছি না, ডান পাশে কিন্তু অবশ্যই 0 করতে হবে, স্ট্যান্ডার্ড ইকুয়েশন লিখতে হবে কিন্তু। এই দেখো, এটার বাম পাশের অংশ লিখেছি প্রথম সমীকরণের, আর দ্বিতীয় সমীকরণে কিন্তু বাম পাশের অংশ লিখেছি। কোন বাম পাশের অংশ? যখন আমি ডান পাশে 0 করছি সেই ডান পাশের অংশ। এইবার খেয়াল করো, এইটাকে একটু স্ট্যান্ডার্ড করে সাজাবো কিভাবে, খেয়াল করে দেখো। এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার
আমার টার্গেট কিন্তু কে এর মান বের করতে তো হবে, তাই না? কে এর মান তো বের করতে হবে। প্লাস এক্স আর এক্স একসাথে রাখি, মাইনাস সিক্স এক্স প্লাস কে এক্স মাইনাস হচ্ছে 4k ইজিক্যাল 0 প্লাস কে মাইনাস 6 ইন্টু এক্স। এই যে এক্স গুলাকে একসাথে রাখলাম, এক্স যদি কমন নেই কে মাইনাস 6 হচ্ছে মাইনাস 4k ইজিক্যাল 0। এই বলতো এই বৃত্তের কেন্দ্র কত? এই বৃত্তের কেন্দ্র কত হবে? বলো দেখি, পারবা? মাইনাস কে মাইনাস 6 ভাগ 2 কমা 0 লেখা যায় কি লেখা যায় দেখো তো, বুঝতে পারো কিনা? আমি একটা লাইন স্কিপ করেছি। এই বৃত্তের কেন্দ্র মানে কি বলো দেখি? ওই এক্স এর সহগের সাথে মাইনাস 2 দ্বারা ভাগ, আর এখানে তো ওয়াই নাই, 0। ওয়াই এর কোনো সহগই নাই, ওয়াই নাই, এখানে 0। দেখো তো আমরা বলে দিয়েছি এখানে বৃত্তের কেন্দ্র কত, খেয়াল করে দেখো তো। বৃত্তের কেন্দ্র 7,0। তার মানে কি এইটুকার মান কত হবে? এইটুকার মান হবে 7, এইটুকার মান হবে 7। খেয়াল করে দেখো, শর্ত মতে, শর্ত মতে এই 3 নং বৃত্তের কেন্দ্র, 3 নং বৃত্তের কেন্দ্র অর্থাৎ যে বৃত্তটা আমরা নির্ণয় করছি 7,0, অতএব মাইনাস কে মাইনাস 6 ডিভাইড বাই 2 ইজিক্যাল টু 7, বা কে মাইনাস 6 ইজিক্যাল টু মাইনাস 14, অতএব কে ইজিক্যাল টু মাইনাস 8, কে ইজিক্যাল টু মাইনাস 8। এই কে এর মানটা এখানে বসালে হয়ে যাবে। তোমাদের এখন কোনটা সোজা লাগতেছে, আগের নিয়ম না এই নিয়ম? বলো দেখি। দুটাই কিন্তু সোজা, এটা আরো সোজা, এটা আমার লাগবে বারবার, এই জন্য কিন্তু এতক্ষণ সময় নিয়ে করালাম, এটা কিন্তু বারবার লাগবে। স্যার কে তাহলে মাইনাস কে এর 6 ভাগ মানটা 2 যদি এটা আমরা, আরেকবার একটু বুঝাই দেন তো। কোনটা কোনটা বাবা? কে মাইনাস 6 ভাগ 2 এটা বৃত্তের কে কেন্দ্র। মাইনাস 6 ভাগ 2, বৃত্তের সমীকরণটা আমি একটু স্কিপ করছি, এই যে লিখলাম, আবার লিখলাম, এই দেখো লাল করে দিয়ে লিখলাম, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইন্টু 2 ইন্টু কে মাইনাস 6 ভাগ 2 এক্স প্লাস 0 ইন্টু ওয়াই প্লাস মাইনাস 4k ইজিক্যাল টু 0 লেখা যায়। এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস 2gx, 2gx, জি স্যার এই যে বুঝতে পারছি। 2gx প্লাস 2fy প্লাস c ইজিক্যাল 0। এই বৃত্তের কেন্দ্র কত হবে? মাইনাস জি মাইনাস এফ না, তাহলে মাইনাস জি ইন্টু কে স্যার। মাইনাস 6 ভাগ 2, এই যে মাইনাস ইন্টু কে ভাগ 6 ভাগ 2। আর ওয়াই এর মান কত? দেখো ওয়াই এর মান নাই, কিছু নাই, 0। কিন্তু আমাদের বৃত্তের কেন্দ্র দেওয়া আছে কত? 7,0। তার মানে কি এই অংশটা 7 আর 0 তো 0 মিলেই গেছে, বুঝতে পেরেছো? এখান থেকে আমি কে এর মানটা বের করে নিলাম, নিলে এখানে বসায় দিব, হয়ে গেল। এই যে এখানে এখানে বসাবো, কিন্তু এটার মধ্যে বসাবা না, এটার মধ্যে বসাবা। ওকে, পরেরটা খুবই ইম্পর্টেন্ট, ভালো করে বুঝবা, ঠিক আছে? ভালো করে বুঝবা। দৃশ্যকল্প 2 এ আলোকে বৃত্ত দুটির সাধারণ জ্যা, বৃত্ত দুটির সাধারণ জ্যা যে বৃত্তের ব্যাস তার সমীকরণ নির্ণয় করো। এটা কিন্তু বারবার পরীক্ষা আসছে, দেখলাম আমি অনেকবার পরীক্ষা আসছে, খুবই ইম্পর্টেন্ট। দৃশ্যকল্প 2টা আগে তুলে নিচ্ছে, দুইটা বৃত্তের সমীকরণ, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। সোজা কনসেপ্ট, কঠিন কিছু না, সোজা। এখনই এই অঙ্কটা আমি যখন ক্লাস শেষ করবো, এখনই এই যে কটা করলাম এখনই একটু করে ফেলবা, কঠিন কিছু না, ঠিক আছে? আমি হয়তো অনেকগুলো লিখেছিলাম, পরে লিখছিলাম 6-7টা লিখছিলাম, পারবা, এগুলো সব পারবা। কি বললাম আমি? প্রদত্ত বৃত্তদ্বয়ের সমীকরণ একটু লিখে নি। প্রদত্ত, হাতে অঙ্ক না করলে কিন্তু পারবা না, আমি আগেই বলছি আবারও বলছি। অঙ্ক যতই বুঝো, আমি যেভাবে পড়াচ্ছি এইভাবে আপাতত কোন টিচার কিন্তু এত ডিটেলস ক্লাস নিয়ে কিন্তু এই রিভিশন ক্লাস করাচ্ছে না, ঠিক আছে? সুতরাং তোমাদের যেন উপকার হয়, তোমরা যেন ভালোভাবে অ্যান্সার করতে পারো, কিন্তু এত ডিটেলস করে পড়াচ্ছি, ওকে? এবং প্রত্যেকটা টপিক নিয়ে আলোচনা করছি। প্রদত্ত বৃত্তদ্বয়ের সমীকরণ আমি একটু লিখে নিচ্ছি। 6, 4, 6, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস 6x প্লাস 4y প্লাস 6 ইজিক্যাল টু 0। 3 নম্বর বৃত্ত, 3 নম্বর দা, 2 নম্বর দা, 1 নম্বর দা, কোনো বিষয় না। 4, 2, 2,
এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 4x প্লাস 2y প্লাস 2 ইকুয়াল 0। কি বলেছে আগে শিক্ষা খেয়াল করে না, আর একবার খেয়াল করে নিচ্ছি। বৃত্ত দুটি সাধারণ জ্যা যে বৃত্তের সমীকরণ, যে বৃত্তের ব্যাস সাধারণ জ্যা আগে বের করে নি। সাধারণ জ্যা বের করে তো দুনিয়ার সোজা। 3 ও 4 নং বৃত্তের সাধারণ জ্যা এর সমীকরণ খুবই সোজা। কি বল মনে আছে নাকি? বলা দেখে, বিয়োগ করলে হয়ে যাবে। বাম পাশের অংশ বিয়োগ করলে হয়ে যাবে। আবার বলছি ডান পাশে কিছু রাখা যাবে না কিন্তু। বাম পাশের অংশ দেখো তো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 6x প্লাস 4y প্লাস 6 লিখলাম, বিয়োগ এটা লিখবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 4x প্লাস 2y প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। এই যে বাম পাশের অংশ বিয়োগ বাম পাশের অংশ ইজ ইকুয়াল টু 0, যেটাকে আমরা বলছিলাম এরকম s1 বিয়োগ s2 ইজ ইকুয়াল টু 0। লেখা লাগবে না এটা, এটা আমরা লেখা লাগবে না। এই বাম পাশের অংশকে বলি আমরা s1, আর 2 নম্বর বৃত্তের বাম পাশের অংশকে বললাম আমরা s2। বিয়োগ করে দাও তো, বিয়োগ করে দিলে কত থাকে? 2x প্লাস 2y প্লাস 4 ইজ ইকুয়াল টু 0, বা x প্লাস y প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। আমরা জায়ের সমীকরণটা পেয়ে গেছি, 5 নাম্বার দিয়ে দিলাম। এই যেটা বৃত্তের সাধারণ জ্যা, যে সাধারণ জ্যায়ের সমীকরণটা পেলাম। এখন প্রশ্ন হচ্ছে, একটু দাগাই, তোমাদের দাগায় দেখাই, তাছাড়া বুঝতে পারবা না, বিষয়টা একটু জটিল আছে। কঠিন জিনিস না, জিনিস কিন্তু কঠিন না, কিন্তু তুমি যদি না দাগায় পড়ো তাহলে তোমার কাছে জটিল মনে হবে। খেয়াল করে দেখো, এই যে এই আমরা গত ক্লাসে শিখেছি কিন্তু, এই যে একটা বৃত্ত, এই যে একটা বৃত্ত, আচ্ছা, এই যে তোমার সাধারণ জ্যা, এই যে সাধারণ, এই বাঁকা হয়ে গেছে একটু, এ বি, এই যে সাধারণ জ্যা, লাল করে দিয়ে দিলাম সুন্দর করে, এই সাধারণ জ্যা, এটা সাধারণ জ্যা, সাধারণ জ্যায়ের সমীকরণ পেলাম আমরা। এখন মজার বিষয় হচ্ছে, আমরা যে বৃত্তের সমীকরণটা নির্ণয় করব, সেই বৃত্তের ব্যাস হবে হচ্ছে এই সাধারণ জ্যা, দৈর্ঘ্য। তাই বলেছে, খেয়াল করে দেখো, এই যে দৃশ্যকল্প 2 এর আলোকে বৃত্ত যদি সাধারণ জ্যা, যে বৃত্তের ব্যাস, যে বৃত্তের মানে এই যে সাধারণ জ্যা, যে বৃত্তের ব্যাস তার সমীকরণ নির্ণয় করতে হবে। আমরা যে বৃত্তটার সমীকরণ নির্ণয় করব, তার ব্যাস হবে হচ্ছে এবি। এই যে এখানে যে সাধারণ জ্যাটা পেয়েছি সেটা হবে ব্যাস হয়ে যাবে। আমি এই দেখো তো, আমরা এখন মনে করো একটা বৃত্ত এটা কিন্তু ব্যাস হতে হবে, মাথায় রাখবা, এই জ্যাটা কিন্তু ব্যাস হতে হবে। একটা বৃত্ত দাগাও, এটাকে ব্যাস ধরে একটা বৃত্ত দাগাও, দাগালাম, লাল কালি দাগালাম, যা আছে কপালে, দাগালাম, দাগালাম, এই দাগালাম, এই লাল কালি দাগান নিত হয়ে গেছে কিন্তু দাগানো। এটা আমার কিন্তু এই পদার্থবৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে। খেয়াল করবা এবার, দেখো তো, 1 নম্বর রেখা, 1 নম্বর বৃত্ত, 2 নম্বর, সরি এখানে 3 আর 4 দিয়েছি, 3 নম্বর বৃত্ত, 4 নম্বর বৃত্ত, অর্থাৎ এই যে এই বৃত্ত, এই বৃত্ত, এবং যে বৃত্তটার সমীকরণ নির্ণয় করতে চাচ্ছি, যার নাম দিয়েছি আমরা লাল কালির বৃত্ত, এই বৃত্তটার নাম হচ্ছে, মনে করো দিলাম হচ্ছে 6 নম্বর বৃত্ত, দিলাম একটা নাম 6 নম্বর বৃত্ত। এই 3টা জিনিসই কিন্তু আবার দেখো, এই রেখা সবগুলা কিন্তু এ বিন্দু দিয়ে গেছে, বি বিন্দু দিয়ে গেছে, প্রত্যেকটা জিনিস কিন্তু 4টা জিনিস আছে, একটা রেখা, 3টা বৃত্ত, একটা হচ্ছে গিভেন সার্কেল, যেটাকে আমরা নাম কালো কালি দিয়ে দেখাইছি, এই যে একটা কালো কালি, এই যে একটা কালো কালি, আর যে বৃত্তটা নির্ণয় করতে হবে সেটা লাল কালি দিয়ে দেখাইছি, একটা রেখা, রেখাটা কিন্তু জ্যা, প্রত্যেকটা জিনিস কিন্তু এ আর বি বিন্দুগামী, প্রত্যেকটা জিনিস হচ্ছে এ আর বি বিন্দুগামী। এবার খেয়াল করো তো, যে আমরা যদি এই বৃত্তটা যদি বলি, খেয়াল করো, আমি যদি বলি যে লাল কালি সম্বলিত বৃত্তটার সমীকরণ বের করতে চাচ্ছি, আমি কি বলতে পারি না যে 5 নম্বর রেখা আর 3 নম্বর বৃত্তের ছেদ বিন্দুগামী বৃত্ত, এই বলতে পারি কি পারি না?
যে যে 5 নম্বর রেখা আর 3 নম্বর বৃত্তের ছেদ বিন্দুগামী বৃত্ত বলতে পারি। আবার বলতে পারি 5 নম্বর রেখা এবং 4 নম্বর বৃত্তের ছেদ বিন্দুগামী বলতে পারি আমি। আবার দেখো 3 আর 4 এটাও বলতে পারি আমরা। আমরা এখন দেখো রেখাটা নিচ্ছি আর এই 3 এবং 4 এর মধ্যে যে কোনো একটা বৃত্ত নিচ্ছি। 3 এবং 4 এর মধ্যে যে কোনো একটা বৃত্ত নিচ্ছি, আমরা লিখছি দেখো খেয়াল করে যে 5 নং রেখা। ভালো করে বুঝো, আমি কিন্তু বোঝানোর চেষ্টা করছি। এই যে এই রেখা আর এই 3 নম্বর বা 4 নম্বর বৃত্ত, 3 নম্বর বলতে যে এই কালো কালি দ্বারা কালো কালির বৃত্ত, এই রেখার ছেদ বিন্দুগামী যে কোনো বৃত্তের সমীকরণ 5 নং রেখা এবং আমি যে কোনো একটা বৃত্ত নিলাম, এখান থেকে 3 নম্বর নিলাম মনে করো, এবং 3 নং বৃত্তের ছেদ বিন্দুগামী বৃত্তের সমীকরণ। তো আমি দেখো দেখো এই 3 নম্বর বৃত্ত আর এই 4 নম্বর রেখা 5 নম্বর রেখার ছেদ বিন্দুগামী বৃত্ত কোনটা? এই যে লাল কালি বৃত্ত, এটা সমীকরণ নির্ণয় করবো। বৃত্তের সমীকরণ কত হবে বলো দেখি। আগে বৃত্ত সমীকরণের বাম পাশের অংশ লিখে না মাত্র করে আসলাম, কিন্তু শিখায় এই যে এটা, এই যে কে, যে আগে বৃত্তের সমীকরণের বাম পাশের অংশ লিখবো প্লাস কে ইন্টু রেখার সমীকরণ। এই জন্য কিন্তু এটা করালাম আমি। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 6x প্লাস 4y প্লাস 6 লিখলাম, প্লাস কে ইন্টু রেখার সমীকরণ এক্স প্লাস ওয়াই প্লাস 2 ইজ ইকাল টু 0 হয়ে গেল। এটা এখানে ফরম্যাটে দিতে হবে। এই বৃত্তের কেন্দ্র নির্ণয় করব, এই বৃত্তের কেন্দ্র নির্ণয় করব। এখন তোমাকে যদি বলি একটা কথা, ভালো করে বুঝবে এই লাইনটা, এই লাল কালি সম্বলিত বৃত্তের সমীকরণ কখন হবে এটা বলো দেখি। কে এর মানের উপর নির্ভর করবে যেটা লাল কালি সম্বলিত বৃত্তের সমীকরণ হবে কিনা, খেয়াল করবা। আমরা একটু বলেছি যে 5 নং রেখা এবং 3 নং বৃত্তের ছেদ বিন্দুগামী বৃত্তের সমীকরণ। ছেদ বিন্দুগামী বৃত্তের সমীকরণ কিন্তু অনেক অসংখ্য হতে পারে, অসংখ্য হতে পারে। এই যে এদিক দিয়ে দিয়েই বড় করে দিলাম, বড় করে দিলাম, বিভিন্ন রকম হতে পারে, বিভিন্ন রকম হতে পারে। কিন্তু এই বৃত্তটাও কিন্তু ওটার সমীকরণ হতে পারে। কারণ দেখো এই 3 নম্বর রেখা 5 নম্বর রেখা এবং এই কালো কালি সম্বলিত 3 নম্বর বৃত্তের ছেদ বিন্দু কিন্তু 4 নম্বর বৃত্ত। 4 নম্বর বৃত্ত তো আমার টার্গেট না বের করার, 4 নম্বর বৃত্ত তো টার্গেট না। কেন? 4 নম্বর বৃত্তের ব্যাস তো এবি না, 4 নম্বর বা 3 নম্বর বৃত্তের ব্যাস কিন্তু এবি না। যে বৃত্তের ব্যাস এবি সেই বৃত্ত নির্ণয় করতে হবে কিন্তু আমার। খালি এই বিন্দুগামী হলে হবে না, এই বিন্দুগামী এবং বি বিন্দুগামী হলে হবে না। কি হতে হবে? এইটা এবিটা ব্যাস হতে হবে ওই বৃত্তের, সেই বৃত্তটা আমি নির্ণয় করতে চাচ্ছি। দেখো আমি যদি 3 নম্বর বৃত্ত কনসিডার করি, এটার ব্যাস কিন্তু এবি না, অবশ্যই না। এই যে দেখো এই বৃত্তটার ব্যাস কিন্তু এবি না, কিন্তু এই বৃত্তটার ব্যাস কিন্তু এবি, লালটা। এই বৃত্তের ব্যাস হওয়ার শর্ত কি? এই বৃত্তের কেন্দ্রটা হচ্ছে ওই রেখার উপর অবস্থিত হতে হবে। বৃত্তের কেন্দ্র এই রেখার উপরে, যে ব্যাসের উপর অবস্থিত হতে হবে। ব্যাসের উপর অবস্থিত কেন্দ্র হইলেই তবে আমি বৃত্তটা পেয়ে যাবো। আমি যদি চিত্রটা আরেকবার জায়গায় দেখাই, এই যে দেখো, দেখো তো এইটা মনে করো প্রদত্ত বৃত্ত। এই বৃত্তের কেন্দ্র কি এই রেখার উপর অবস্থিত? না। এই রেখার উপর অবস্থিত? না। এই রেখার উপর অবস্থিত? না। কোন রেখার উপর অবস্থিত? একেবারে কেন্দ্রগামী রেখা, যেটাকে আমি ব্যাস বলছি, কেন্দ্রগামী জ্যা বা ব্যাস এই রেখার উপর অবস্থিত হতে হবে। তাহলে এই বৃত্তের কেন্দ্র বের করবো আগের মতো করে সাজায়া গুজায়, এই যে সাজায়া গুজায় বের করবো আমি। বের করে বলবো যে এই বৃত্তের কেন্দ্রটা এই রেখার উপর অবস্থিত হতে হবে। যদি হতে হয় তাহলে এই যে কেন্দ্রটা আমি এখান থেকে বের করব, সেই কেন্দ্র স্থানাঙ্ক এই রেখার সমীকরণটা সিদ্ধ হবে। সিদ্ধ করলে কি পাবা? সিদ্ধ করলে কে এর মানটা পেয়ে যাবা, সিদ্ধ করলে কে এর মানটা পেয়ে যাবা। তখন কিন্তু আমাদের সমীকরণ আগের মতো এরকম হয়ে যাবে, কে এর মানটা আমরা বের করে পাবো। এই তোমরা কি বুঝাইতে পারছি? আমি কি বুঝাইতে পারছি? একটু একটু মনে হয় একটু বোঝা একটু কঠিন আর কি, বুঝাইতে পারছি? বলো। আমি কিন্তু বোঝানোর চেষ্টা করছি, সময় নিয়ে বোঝানোর চেষ্টা করছি, এবং এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি আবার একটু একটু যদি বলি ধীরে সুস্থে, 3 নম্বর বৃত্ত কিন্তু এই এ বিন্দুগামী, 3 নম্বর বৃত্তের ব্যাস কিন্তু এবি না, 3 নম্বর হবে না।
4 নাম্বার বৃত্ত কিন্তু এ আর বি বিন্দুগামী, কিন্তু তার ব্যাস কিন্তু এবি না। দেখো তুমি, আমি কালো কালি দেখো তো, কালো কালি সম্বলিত বৃত্ত ব্যাস কি এবি না? যে বৃত্তটা আমি নির্ণয় করবো সেটা এ বিন্দুগামী বি বিন্দুগামী তো হতেই হবে, এবং এবি তার ব্যাস হতে হবে, এবি তার অবশ্যই ব্যাস হতে হবে। এবি যদি ব্যাস হতে হয়, যে এ বি যদি ব্যাস হতে হয়, এই বৃত্তের কেন্দ্রটা ওই ব্যাসের উপর অবস্থিত হবে। এই তো কথা, কেন্দ্রটা ব্যাসের উপর অবস্থিত। এখানে যদি কেন্দ্র জীবনে অবস্থিত হবে নাকি? তাহলে তো ওটা বৃত্ত হলো না, কন্ডিশন তো মিললো না। এই বৃত্তের কেন্দ্র যে বৃত্তটা দিয়েছে, এই যে দেখো, এটা কেন্দ্র এই এবি ব্যাসের উপর অবস্থিত হতে হবে, ব্যাসের উপর। ব্যাসের মধ্য দিয়েই তো কেন্দ্র যায়, কেন্দ্র অবশ্যই ব্যাসগামী, ব্যাসগামী যায়, তাই না? এইটা। তাহলে আমরা এখান থেকে বৃত্তটা ফরম্যাট করে নিব, তোমাদের গাইডে করে দেওয়া আছে টেস্ট পেপারে, বুঝাইতে পারছি। এখান থেকে বৃত্তটা ফরম্যাট করে নিয়ে কেন্দ্র বের করব, এই কেন্দ্রটা দ্বারা এই রেখাটাকে সিদ্ধ করে ফেলবো, তাহলে আমি কে এর মানটা পেয়ে যাবো। কে এর মানটা আমি এখানে বসাই দিব আবারও, তাহলে আমাদের সমীকরণটা হয়ে যাবে। আজকে ক্লাস এই পর্যন্তই, বেশি কিছু মাথায় দিচ্ছি না। তোমাদের যদি মনে হয় একটু আমাকে একটু নক দিও তো, তোমাদের যদি মনে হয় বৃত্তের আরো কিছু সিকিউ করানো দরকার, আমি আর একটা ক্লাস নিব। আমি আলসেমি করছি না, হ্যাঁ, আর একটা ক্লাস নিব। আমি আজকে অনেকগুলাই করালাম, কনসেপ্ট ক্লিয়ার করার চেষ্টা করেছি। ঠিক আছে, ওকে, বাই।